নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? নিয়ে এলাম ছোট্ট একটি ব্লগ। কুর্ম জয়ন্তী ২০২৫ এবছর হয়েছিল ১২ই মে। নৃসিংহদেবের চতুর্দশীর পরদিনে কুর্ম জয়ন্তী ছিল। তো আমি নৃসিংহদেবের চতুর্দশী করার পরদিনেই কুর্ম জয়ন্তী পালন করেছিলাম। আমি ঘরোয়াভাবেই আমার কুর্মদেবের পুজোটা সম্পন্ন করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করিয়েছিলাম। এরপর আমি অগরুপ আর গোলাপ জল দিয়ে একটি সুগন্ধি জল তৈরি করেছিলাম, যেটা দিয়ে ঠাকুরকে স্নান করাচ্ছি দেখতেই পাচ্ছেন। এরপর আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ঠাকুরকে শুদ্ধ করে ঠাকুরের সিংহাসনে রেখেছিলাম ঠাকুরকে। এরপর আমি ঠাকুরের জন্য একটি পর্বত বানিয়েছিলাম, যেটা হচ্ছে আপনার হলুদের গুঁড়ো দিয়ে করেছিলাম আমি। আপনারা চাইলে কাঁচা হলুদের গুঁড়ো দিয়েও অনেকে তৈরি করে থাকে, তো আপনি হলুদের গুঁড়ো দিয়েও করতে পারবেন। তো আমি নতুন একটি প্যাকেট এনেছিলাম হলুদের গুঁড়ো, যেটা দিয়ে আমি হলুদের গুঁড়ো দিয়ে আমি পানি মিক্স করে পর্বতটা তৈরি করছিলাম। পদ্মপুরাণ অনুসারে যখন সমুদ্র মন্থন হচ্ছিল, তখন মন্দারগিরি পর্বতটা কোনো ভিত্তি ছিল না বিদায় ডুবে যাচ্ছিল। সেই সময় বিষ্ণু দেবতা আপনার কচ্ছপ রূপে এসে মন্দারগিরি পর্বতটা তার পিঠে ধারণ করেছিল, যার জন্য সমুদ্র মন্থনটা সফল হয়েছিল। সেই থেকেই কিন্তু কুর্ম দেবতার কুর্ম জয়ন্তীটা পালন হয়ে থাকে। তো সেই জন্যই আমরা মন্দারগিরি পর্বত তৈরি করেছিলাম, যেটা আমরা কুর্ম দেবতার পিঠে দিয়ে পুজোটা করব। এটা হচ্ছে আপনার যখন যারা যারা আপনারা কুর্ম দেবতার পুজো করেন, তারা কিন্তু অবশ্যই জানেন যে ২১ দিনের জব যেটা, সেটা তো করার সময়ও কিন্তু আমরা যখন আমরা সাকসেস হই, তখন কিন্তু আমরা এভাবেই কিন্তু পুজোটা করে থাকি। তো প্রথমে চন্দনের ফুটো দিয়ে তারপরে কিন্তু আমি পর্বতটা রাখবো ঠাকুরের পিঠে। তারপরে পর্বতের মধ্যে আমি হচ্ছে আপনার সিঁদুরের ফোঁটা দেব। ফোঁটা দেওয়ার পরে আমি ফুল, বেলপাতা, দূর্বা দিয়ে ঠাকুরের প্রসাদ সাজিয়ে তারপরে আমি আমার নিকট আত্মীয়, তারপর আমার আপনজনের জন্য 10 জোড়া তুলসীপত্র নিবেদন করেছিলাম গোত্র সহ ঠাকুরের উদ্দেশ্যে। আর হচ্ছে ঠাকুরের পছন্দের খাবার হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদাম, আর মিষ্টি খাবারে হচ্ছে ঠাকুরের পছন্দ, কিন্তু বাদাম হচ্ছে ঠাকুরের সবচেয়ে প্রিয়। তো আমি ভোগ দিয়েছিলাম, আবার ও দেবতার উদ্দেশ্য প্রসাদ নিবেদন করেছিলাম, আর পাশে রেখেছিলাম আমার কুর্ম দেবতার আংটিগুলোও একটু শুদ্ধ করে নিয়েছিলাম। তো আমি আমার ঘরোয়াভাবে ঠাকুরকে পুজো দিয়েছিলাম, যেহেতু আমার জব ছিল তাড়াহুড়োভাবে। তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সন্ধ্যার সময় আমি পায়েস ভোগও নিবেদন করেছিলাম ঠাকুরকে। তো যাই হোক, আমি এভাবেই আমার কুর্ম জয়ন্তী পালন করেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর শেয়ার করবেন।